হেই এভরিওয়ান, মাসি দিব্যেন্দু মণি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে প্রথমত যে রিজনটা নিয়ে আমি ডিসকাস করছিলাম, সেই রিজন সংক্রান্ত একটা কিন্তু নোটিফিকেশান এসেছে। তোমাদের জন্য নয়, কিন্তু তোমরা নিজেরাও জানো যে তোমাদের পলিটেকনিকের অ্যাডমিশন বা আইটিআই এর অ্যাডমিশন বলো বা জেনারেল কলেজের অ্যাডমিশন বলো, নার্সিংয়ের অ্যাডমিশন বলো, সব অ্যাডমিশনসেই কিন্তু তোমাদের ওবিসি কেসের জন্য আটকে আছে। তো সেই নিয়েই কিন্তু একটা নোটিফিকেশান এসেছে, সেটাও আমি তোমাদের প্রথমত দেখাবো। এবং তার সাথে সাথে একটা ভুল কিন্তু অনেক স্টুডেন্টস করছো এই মুহূর্তে, সেই ভুলটা নিয়েও কিন্তু ডিসকাস করব। একটু ভালো করে কিন্তু ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি তোমাদের যে নোটিফিকেশান এসেছে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই। নোটিফিকেশানটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পাশে, এবং এই যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস নার্সিং সেকশন থেকে তোমাদের কিন্তু এসছে। এবং এই যে নোটিফিকেশান সেটা কিন্তু 21/7/2025 পাবলিশ হয়েছে। এই নোটিফিকেশানটাকে যদি তোমরা একটু ভালো করে দেখো, সেখানে কিন্তু তোমাদের বলা আছে যে ওবিসি ম্যাটার যেটা আছে, কোর্ট কেস যেটা চলছে ওবিসি ম্যাটার নিয়ে, তার জন্যই কিন্তু তোমাদের যে ভর্তি সেটা ডিলে হচ্ছে। এবং সেই ডিলের কিন্তু কোনো ডেট এখানে মেনশন করা নেই। তাহলে এক কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে এই কাউন্সেলিং প্রসিডিওর এটসেট্রার ক্ষেত্রে তোমাদের যে ডিলে সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে। কখন ভর্তি হবে সেটা তখন কিন্তু নোটিফাইড করা হবে। এবারে তোমাদের জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে কিন্তু এক্সটেনশন হয়েই চলেছে। 25 তারিখ অবধি আপাততভাবে কিন্তু এক্সটেনশন করা হয়েছে ফর্ম ফিল আপ। এরপর কখন তোমাদের আরও এক্সটেনশন হবে কিনা সেটা 25 তারিখে যে পরেই আশা করছি জানা যাবে। এবারে চলে আসছি আমি যে ভুলটা অনেক স্টুডেন্ট করছে সেটার বিষয়ে। অনেক স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু অ্যাডমিশন ডেট পেছনে যাচ্ছে, প্রাইভেট পলিটেকনিক কলেজে ভর্তি হচ্ছে। এবার প্রাইভেট পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার সময় 2-3টে ভুল কিন্তু হচ্ছে। প্রথম যে ভুল সেটা হচ্ছে পলিটেকনিক কলেজ চুজের ক্ষেত্রে। প্রাইভেট পলিটেকনিক কলেজে যদি তোমাদের চুজ করার থাকে, যখন তোমরা একই রকম টাকা দিয়ে ভর্তি হবে, তখন কিন্তু তোমাদের টপ যে পলিটেকনিক কলেজগুলো আছে তোমার ব্রাঞ্চের হিসাবে, সেই কলেজগুলোর মধ্যে থেকেই কোনো একটা কিন্তু চুজ করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে সঠিক ব্রাঞ্চ কিন্তু চুজ করা উচিত। তোমার হয়তো নাম্বার কম আছে, কিন্তু তুমি কম্পিউটার সায়েন্স, আইটি এরকমের ব্রাঞ্চেস চুজ করছো, সেই ক্ষেত্রে কিন্তু ইন ফিউচার তোমার কিন্তু সমস্যা হবে। এবং প্লেসমেন্ট এটসেট্রাতে এমনও হতে পারে যে তুমি বুঝতেই পারলে না বা কোনো প্লেসমেন্ট এটসেট্রা হলো না, সেক্ষেত্রে তুমি হয়তো সমস্যায় পড়বে যদি তোমার প্লেসমেন্ট এটসেট্রাই টার্গেট কোর্স কমপ্লিশনের পর। তাছাড়া আরও একটা যে সমস্যা সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু অতিরিক্ত ফিজ পেমেন্ট করার মাধ্যমে ভর্তি হচ্ছে। যেমন আমি একজন স্টুডেন্টের সাথে খুব রিসেন্টলি কথা বলছিলাম, সেই স্টুডেন্ট কিন্তু অনেক বেশি টাকা দিয়ে কলেজে ভর্তি হয়েছে। এই 3টে জিনিসের ক্ষেত্রে সমাধান কি? সমাধান হচ্ছে যে কোনো জেনুইন জায়গা থেকে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু এই যে সমস্যা সেগুলোতে কিন্তু তোমাদের পড়তে হবে না। যদি চাও তাহলে সেক্ষেত্রে ইউথ হাব এডুকেশন সার্চ করবে, ইনস্টাগ্রাম বা ফেসবুকে দিয়ে মেসেজ করতে পারো, বা দিব্যেন্দু মণি সার্চ করবে এবং আমাকে কিন্তু ডাইরেক্টলিও তোমরা মেসেজ করতে পারো। তার সাথে তোমাদের ইনস্টাগ্রাম হোক, টেলিগ্রাম হোক বা তোমাদের ফেসবুক হোক, যে কোনো জায়গায় টেলিগ্রাম গ্রুপ যেটা, সেটার লিঙ্ক তো তোমরা নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই পাবে। সেখান থেকেও কিন্তু চাইলে আমাকে মেসেজ তোমরা করতে পারো, এবং আমি চেষ্টা করব যতটা সম্ভব হেল্প করা যায় সেটা করার। যতটা পসিবল ততটা কিন্তু আমি চেষ্টা করি হেল্প করার। এবারে তাছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে। কারণ ফার্স্ট ইয়ারে যে এরপর যখন তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করবে, তোমরা কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে সাবজেক্ট তোমরা পাবে প্রত্যেকেই। তুমি মেকানিক্যাল, সিভিল, যে কোনো কম্পিউটার সায়েন্স, আইটি যা নিয়েই তুমি ভর্তি হও, প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রেই ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট সেমিস্টারে কিন্তু ডিপ্লোমাতে তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ থাকে। এবং তার জন্য কিন্তু প্রিরিকুইজিটস যেগুলো, সেগুলো কিন্তু এখন আমরা পড়ানো শুরু করে দিয়েছি। প্রথমত প্রিরিকুইজিটস পড়ানো চলছে, তারপর কিন্তু তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করা হবে ফার্স্ট সেমিস্টারের ব্যাচে। যারা যারা চাইছো জয়েন হতে, তারা তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো, কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে গেছে। এবং জয়েন হওয়ার যে প্রসিডিওর সেটা খুব সহজ। নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু অ্যাপেরও লিঙ্ক দেওয়া আছে। অ্যাপটা তোমাদের ইনস্টল করতে হবে। সেখান থেকে পেড কোর্সের সেকশন বা ব্যানারে যে পার আমার যে কোর্স আছে সেটাকে কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে তোমরা জয়েন করে যেতে পারো। প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন করে গেছে। ক্লাসেস কিন্তু চলছে উইকেন্ডে, যখন কিন্তু তোমাদের কলেজের ক্লাসেস চলে না, সেই সময়ই কিন্তু তোমাদের ক্লাসের শিডিউল থাকে, যাতে প্রত্যেকেই কিন্তু ক্লাসেস অ্যাটেন্ড করতে পারো। সেখানে লাইভ ক্লাসেস, কম্প্যাক্ট ক্লাসেস, তার সাথে নোটস, সাজেশনের ডিসকাশন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু থাকছে। তোমাদের জন্য কিন্তু একটা কমপ্লিট
প্যাকেজ। লাস্টে এবার আমি একটাই তোমাদের কাছে প্রশ্ন করব, তোমাদের কি মনে হচ্ছে কখন তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে? কারণ এখন যেভাবে পোস্টপোন হচ্ছে তাতে কিন্তু কারোর কাছেই কোনো ধারণা নেই যে কখন তোমাদের অ্যাকচুয়ালি ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এবং সেই কারণেই কিন্তু টেন্টেটিভ ডেটসও আর দেওয়া হচ্ছে না কোনো জায়গা থেকে। এবার বাকিটা কিন্তু তোমাদের কি ধারণা সেটা আমি জানতে চাইবো, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।